ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার মাওলারা আশিকেরা বসে বসে কান্না। জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে। আমি বিচারটা শেষ করে নেই, তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধৈর্যই রাখতে পারে না। এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে। আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফেলায় আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আবার আল্লাহ ফেরেশতাকে ডাকবে, আয় আয়। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল। ও আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা বৃষ্টির বরকতি পানি? আল্লাহ বলবে না ফেরেশতা, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানি আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার মাওলারা আশিকেরা বসে বসে কান্না করেছে, গুনাহগারেরা বেনামাজিরা চোখের পানি ছেড়ে কান্না করেছে, আর বলছে ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওই আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও বেনামাজি বাবারা, ও আমার কলিজার যুবক, টুপি মাথায় দিয়েছি জাহান্নামের আগুনের ভয়, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই, সম্মান আমাদের কমে নাই। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো বাবা তোমরা কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, কেন তুমি পারবা না? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো? নবীর কথা মিথ্যা মনে করেছো? না না, তোমার অন্তর যদি বলে সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য। এখনো পায়ে হাত রেখে বলি, একটু তওবা করে আমার আল্লাহকে গোপনে ডাক দাও, আর বলো হে দয়ার আল্লাহ, এই জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না।
আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি তোমার কলিজা দিয়া দোয়া করে, এই জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র, আদব নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া ছাড়া আগাইতে পারবা না। তোমার জীবনের সফলতার 1 নাম্বার দোয়া মা বাবা, জীবনের সফলতার দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া লাগবে। আমার আব্বা আম্মা আমাকে দোয়া করছেন, আল্লাহ আমাকে ভালো বানাইছেন, কিন্তু এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা আমাকে শিখান নাই, আম্মা আমাকে শিখান নাই, আমাকে হাতে কলমে দইরা দইরা আমাকে কথা শিখাইছেন, লেখা শিখাইছেন, বলা শিখাইছেন আমার শিক্ষক। অতএব শিক্ষকের অবদান ভুলার মতো না। যদি খবরদার মা বাবার দোয়া আল্লাহর কসম তোমার জীবনের সফলতার চাবি, শিক্ষকের দোয়া তোমার জীবনের সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া সফলতার চাবি। ঠিক এর বিপরীতে মা বাবার বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওস্তাদের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। আজকে বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এই জন্য যুবকেরে বলি, পাও দুইটা ধইরা বলি, অঙ্গীকার কর, শপথ কর, ওয়াদা কর, জীবনে মা বাবার দোয়া নিব। দোয়া নিতে না পারলেও অঙ্গীকার কর বদদোয়াটা নিবি না। যদি নেও মরার আগে পঙ্গু হয়ে যাবি, চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই পাবি না। শিক্ষকের দোয়া নিবি, যদি নাও পারো অঙ্গীকার কর কোনদিন শিক্ষকের বদদোয়া নিবা না। যদি পারো উলামায়ে কেরামের দোয়া নিবা, যদি না পারো অঙ্গীকার করো কোনদিন বেয়াদবি করে বদদোয়াটা নিবা না। এই অঙ্গীকার কইরা যদি চলো, ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল। এই জমিনে বাবা তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ 2 না 1, তোমার আমার নবী 1, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, সব এক না? তোমার আমার আল্লাহ 1, নবী 1, কোরআন 1, কাবা 1, ধর্ম 1, দুনিয়াতে আসছি তাও 1। বিদায় বেলা কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কাফনের সংখ্যাও কি? যত বড় টাকাওয়ালা হও না কেন, মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিকশাওয়ালা হইয়া যদি মরো, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারেও 3 কাফন, তোমারও 3 কাফন। কালার আলাদা না সব এক? কি কালার? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ। তাহলে এত ভাব দেখাও কেন? আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো ওদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে 1, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও 1। নাকি আপনাদের প্রশ্ন আলাদা? কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে মাদ্রাসায় পড়ে, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে পীর, কে মুরিদ, সবার বেলায় প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিবে তাদের জন্য ভালো, দিতে পারবে না কপাল খারাপ। এখন পারবে কারা? আমরা হুজুরেরা। কি হুজুর হইয়া কবরে জবাব দিতে পারবো গ্যারান্টি? আরে আমরা হুজুর কেন? রহমতের নবীর হাতে করা সাহাবা, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন হাতে, পাইছেন না? তারা কত দামি, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তেলাওয়াত রোজা কত সুন্দর।
এই যে জান্নাতের টিকিট পাইয়া ও কোন ভর শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা আমার হুজরায় আম্মা জান আয়েশার হুজরায় আমি ঘুমায় গেছি, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের গভীরে কে আমার মসজিদে কে কাঁদে? আমার চোখ সজাগ হয়ে গেল। আমি ওইটা তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে এই রাতের গভীরে অচেনা কেউ কাঁদে না। জান্নাতি সাহাবী, 1 নাম্বারের সাহাবী জান্নাতি আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। মায়ার নবী হেঁটে হেঁটে বাইর হইলেন। এবার নামাজ শেষ, নবী পেছনে তাকায় দেখে আবু বকর হাউ মাউ করে কাঁদতেছেন। নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনি রাতের গভীরে সবাই ঘুমায়, আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি। নবী বললেন, আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আবার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিছেন আমার ভয় লাগে আবার না জানি কোন আমলের দ্বারা আল্লাহ বেজার হইয়া টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন, এই ভয়ে কান্না করি। কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। যেই ভয়ঙ্করের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত যার যার কান্না করেছেন, বুক ভিজায় দিছেন কান্না করে। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। নবী আপনি তো বলেছেন জমিনটা হয়ে যাবে পুরা সমান, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে। জমিনটা সূর্যের নিচে আইসে এবং তাপ দেওয়া শুরু করবে, সূর্যের গরমে জমিনটা হবে তামা। ও নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও তো রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন নবী আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রে মুমিন। ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে, আমি বিচারটা শেষ করে নেই তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধৈর্যই রাখতে পারে না। এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন, আল্লাহ জাহান্নামের ভিড়াও, আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে। আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফেলায় আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আবার আল্লাহ ফেরেশতাকে ডাকবে, আয় আয়। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল।
ও আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা বৃষ্টির বরকতি পানি? আল্লাহ বলবে, না ফেরেশতা, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানি আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার মাওলার আশিকেরা বসে বসে কান্না করেছে, গুনাহগারেরা বেনামাজিরা চোখের পানি ছেড়ে কান্না করেছে, আর বলছে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওই আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও বেনামাজি বাবারা, ও আমার কলিজার যুবক, টুপি মাথায় দিয়েছি জাহান্নামের আগুনের ভয়, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরিয়া যাই নাই, সম্মান আমাদের কমে নাই। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। বলো বাবা, তোমরা কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, কেন তুমি পারবা না? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, ওই আল্লাহর কোরআনটাকে কি মিথ্যা মনে করছো? নবীর কথা মিথ্যা মনে করেছো? না না, তোমার অন্তর যদি বলে সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য। এখনো পায়ে হাত রেখে বলি, একটু তওবা করে আমার আল্লাহকে গোপনে ডাক দাও, আর বলো, হে দয়ার আল্লাহ, এই জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি নিয়ত হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, আর বলো, আল্লাহ তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। ওরে কান্না যদি না আসে, চেষ্টা করো, দেখো কার চোখে পানি, হাতটা বাড়ায়া কান্নাওয়ালার থেকে দোয়া নিও, মা বাবার দোয়া নিও, আর তওবা করো, আর আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা, মুরব্বির দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সবার জীবনকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়া তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক গভীর রাত কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম কত মুরব্বি কত ব্যবসায়ী চাকরিজীবী হাজী সাহেব আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনের আপনার দরওয়াজায় হাত তুলেছে আয় আল্লাহ টাকা চাই না বাড়ি চাই না জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না আর নাফরমানি করব না আর দাড়ি কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না আমাদের ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ নাজাতের কোনো রাস্তাই তো দেখি না মনে হয় যেন গুনার কারণে আমি জাহান্নামের আসামি আয় আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না জাহান্নামের আযাব কেমনে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ আয় আল্লাহ যত তওবা করি আবার শয়তানের ধোকায় পড়ে ভেঙ্গে ফেলি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া